অনেক সময় প্রাত্যহিক জীবনের চাপ সেটা যদি কমও হয়, দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কিন্তু মানুষের মনে এবং শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় আমরা বিভিন্ন যে ভিডিওতে, ফেসবুকে আমরা দেখি একজন মানুষ যখন একটা গ্লাসের পানি, যেটা তার দ্বারা ক্যারি করা সম্ভব, এরকম একটা গ্লাস যখন সে দীর্ঘক্ষণ রাখে, তখন কিন্তু সেটা রাখার মতো অবস্থা থাকে না, হাতটা ভেঙে পড়ে অথবা প্রচণ্ড চাপের কারণে এক ধরনের সমস্যা তৈরি হয়। মনেও ঠিক তাই। ছোট্ট একটা চাপ যখন অনেক দিন যাবৎ চলতে থাকে, তখন তার কিছু সমস্যা বা কিছু উপসর্গ মানুষের মধ্যে তৈরি করে। সেটা শরীরেও হতে পারে, মনেও হতে পারে। ধরুন একটা চাপ দীর্ঘদিন চলল, তাহলে কিন্তু তার বিষণ্ণতা বা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার অথবা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো রোগ হতে পারে। আবার সেটা শরীরে বিভিন্ন রকমের ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন একজন মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা, সেটাও কিন্তু কমে আসতে পারে, যেটাকে আমরা ইমিউনিটি বলি। করোনার সময় এই শব্দটা অত্যন্ত প্রচলিত ছিল। করোনা যেমন মানুষের মধ্যে চাপ তৈরি করেছে, সামাজিকভাবে চাপ তৈরি করেছে, শরীরের মধ্যে বিভিন্ন উপসর্গ তৈরি করেছে, সেই চাপের কারণে, সেই উপসর্গের কারণেও কিন্তু তার এক ধরনের পরিবর্তন হয়। সেটা তখন তার স্বাভাবিক, শুধুমাত্র করোনার রোগ না, তখন তার স্বাভাবিক রোগ যে মোকাবেলা করবে, যা ইমিউনিটি থাকবে, সেটাও কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারে। তখন কিছু শারীরিক পরিবর্তনও ঘটে, হরমোনের কিছু পরিবর্তন ঘটে, আমাদের লিম্ফ নোডের কিছু পরিবর্তন ঘটে, শরীরের বিভিন্ন যে ডিফেন্স মেকানিজম, সেখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটে। তো একটা বলছি যে দীর্ঘদিন চাপ চললে কিছু মানসিক রোগ করতে পারে। আবার দীর্ঘমেয়াদী কোনো রোগ যদি থাকে শরীরে, যেমন ধরুন ক্যান্সার, অথবা ধরুন টিউবারকুলোসিস, অথবা টিবি, যক্ষা, অথবা ধরুন ডায়াবেটিস, অথবা এসএলই, এরকম দীর্ঘমেয়াদী যখন কোনো রোগ থাকে, তখনও সেটা কিন্তু মানুষের মনের মধ্যে চাপ তৈরি করে, এবং সেই দীর্ঘমেয়াদী রোগ নিজেও এক ধরনের মানসিক রোগ তৈরি করতে পারে। তো খেয়াল করুন, শারীরিক রোগ এবং সেই সাথে মানসিক রোগ দুটো যখন একসাথে হয়, একজন মানুষের কোয়ালিটি অফ লাইফ বা প্রতিদিনের জীবনটা কতভাবে হ্যাম্পার হয়। দীর্ঘমেয়াদী যে কোনো রোগের পাশাপাশি যখন মানসিক রোগটা বাসা বাঁধে, এবং সেটা যদি সময় মতো না বোঝা যায়, সময় মতো না প্রকাশ করা যায়, সময় মতো না ডায়াগনোসিস করা যায়, তখন সেই লোকটার জন্য চলা আরও কঠিন হয়ে যায়। খেয়াল করবেন, মানসিক রোগ এবং অন্য রোগ যখন পাশাপাশি থাকে, সেক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসাটা যদি সঠিকভাবে করা সম্ভব হয়, তখন তার অরিজিনাল বা শরীরের যে রোগ, সেটার চিকিৎসা কিন্তু অনেক ইজি হয়ে যায়। এটা বলছি এজন্য, আপনি ডায়াবেটিসের সাথে যদি বিষণ্ণতা থাকে, যদি বিষণ্ণতার চিকিৎসা না করেন, তাহলে ডায়াবেটিস আপনার ভালো হবে না। ঠিক একই রকম অন্যান্য শারীরিক রোগের ক্ষেত্রেও যদি মানসিক সমস্যা বা মানসিক রোগ থাকে, সেটা যদি যথাযথভাবে চিহ্নিত না হয় এবং দীর্ঘদিন চলতে থাকে, তাহলে আপনার সব জায়গায় সমস্যা হবে। সুতরাং মানসিক রোগ, মানসিক চাপ, দীর্ঘমেয়াদী কোনো একটা বিষয় আমাদের সবারই বোঝা উচিত। বিশেষ করে যারা চিকিৎসা করছে তাদেরও খেয়াল রাখা উচিত। সেক্ষেত্রে রোগী বা যারা আমাদের ক্লায়েন্ট বা যারা আমাদের পাশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, তারা ভালো থাকবেন এবং যথাযথভাবে চিকিৎসা করে নিজের জীবনটাকে উপভোগ করতে পারবেন।